বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি গল্প জানব যেখানে একজন নারীর গর্ভ থেকে সাপ জন্ম নেয়, আর সেই সাপের কারণে তার 4 জন সন্তান মারা যায়। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, একটি মেয়ে ছিল যে ছিল অত্যন্ত নেককার এবং পরহেজগার। মহান আল্লাহ তাআলা তাকে অনেক জ্ঞান দান করেছিলেন। সে ছিল অতীব সুন্দরী, যার কারণে অনেক ছেলেই তাকে পছন্দ করত। কিন্তু একবার এমন হলো, তার রূপে আর গুণে একজন ছেলে তার প্রেমে পড়ে যায়। কিন্তু সেই ছেলেটি ছিল একজন হিন্দু। তারপরেও সে অপেক্ষায় থাকত কোনোভাবে যেন সেই মেয়েটি তার হয়ে যায়। কিন্তু এমনটা ঘটল না। মেয়েটির বিয়ে হয়ে যায় একজন মুসলিম ছেলের সঙ্গে, আর বিয়ের পর মেয়েটি সুখেই জীবনযাপন করছিল। অপরদিকে সেই হিন্দু ছেলেটি অত্যন্ত ক্রোধান্বিত হয় আর বলে, যদি এই মেয়ে আমার না হয় তবে সে আর কারো হবে না। কিন্তু এখন যেহেতু সে অন্য কারো হয়ে গিয়েছে, তাই আমি তাকে সুখে থাকতে দেব না। এরপর সে জঙ্গলে গিয়ে ধ্যানে বসে, আর সেই মেয়ে এবং তার স্বামীর উপর কালো জাদু করে। কালো জাদুর প্রভাব সে মেয়েটির উপর পড়তে শুরু করে, আর বিয়ের 5 বছর পর্যন্ত তার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। আর এই কারণে তার স্বামী তার উপর অনেক বিরক্ত ছিল। এরপর একজনের পরামর্শ নিয়ে সে তার চিকিৎসা শুরু করে, এবং চিকিৎসার পরেই তাদের একটি কন্যা সন্তান হয়। কিন্তু এরপরেও তার স্বামীর সেই বাচ্চার উপর কোনো মন ছিল না। এই কারণে মেয়েটি খুব কষ্ট পেত। কিন্তু সবকিছুর বাইরে সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করত এবং মনে মনে বলতো, আর কিছু না হোক, মহান আল্লাহ তো তাকে একটি কন্যা সন্তান দান করেছেন। একদিন না একদিন তার বাবার মনে এই কন্যার জন্য ভালোবাসা আসবেই। যখন এই কন্যার বয়স মাত্র 8 মাস, ঠিক তখন একদিন মহান আল্লাহ তাআলার তরফ থেকে এই মেয়ের ঘরে একজন ফকির এসে উপস্থিত হলো। কিন্তু বাড়ির চাকর সেই ফকিরকে বলে, বেগম সাহেবা এখন অনেক পেরেশানি অবস্থায় রয়েছেন। কিন্তু সেই ফকির জেদ করে। সে বলে এই ঘরের মালকিনের সঙ্গে সে দেখা করবেই। যদিও সে মেয়েটি কোনো পরপুরুষের সামনে আসতো না, তবু সে ফকিরের সঙ্গে দেখা করতে দরজার আড়ালে আসে। ফকির বলে, আম্মাজান, আমাকে খেতে রুটি দাও। তখন সেই মেয়েটি ফকিরকে খাওয়ার উদ্দেশ্যে 3টি রুটি দেয়। খাওয়ার পর সেই ফকির বলে, বেটি, আমাকে পানি খাওয়াবে না? যখন মেয়েটি পিতলের গ্লাসে পানি নিয়ে আসে, ফকির সেই পানি দেখে বলল, বেটি, পানিতে তো অনেক সাপ রয়েছে। এই কথা শুনে মেয়েটি খুবই অবাক হয়। তখন ফকির বলে, আম্মাজান, আপনার উপর কালো জাদু করা হয়েছে। তখন সে মেয়েটি ভীষণ অবাক হয় আর ভাবে এটি কিভাবে সম্ভব। তখন সে বলল, না না, আমার উপরে কে কালো জাদু করতে পারে, আর আমার শত্রু কেই বা হতে পারে? আমি তো কারো ক্ষতি করিনি। তখন ফকির বলল, আপনার উপর এমন কালো জাদু করা হয়েছে যাতে আপনার কোনো সন্তান না থাকে। এবার মেয়েটি হেসে ফেলল আর বলল, বাবা, আপনি সম্ভবত ভুল বলছেন। এই কথা আমি কিভাবে বিশ্বাস করব? আমার তো একটি কন্যা সন্তান রয়েছে। তখন ফকির বলল, আম্মাজান, আপনি ভেতরে যান আর দেখুন আপনার মেয়েটি মারা গিয়েছে। এই কথা শুনে মেয়েটি খুব পেরেশানি হয়ে ভেতরে ছুটে গিয়ে দেখল দোলনায় তার মেয়েটি সত্যিই মারা গিয়েছে। ফেরত আসার পরে সে দেখতে পেল সে ফকিরটি গায়েব হয়ে গিয়েছে। সে তার চাকরকে সেই ফকিরকে খুঁজতে পাঠায় এবং আশেপাশের সবাই খুব অবাক হয়, এই বাচ্চা কিভাবে মারা গেল, আর সেই ফকির কে ছিল যে তাকে এই বাচ্চার মৃত্যুর সংবাদ দিতে এসেছিল। কিন্তু এরপরেও সবুর করা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ এই ফকিরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সন্তানের মৃত্যুর পর সেই মেয়েটি সকাল সন্ধ্যা মহান আল্লাহ তাআলার কাছে সেজদা করতে থাকল। তার কন্যার মৃত্যুর আরও 1 বছর পর তার ঘরে আরও একটি কন্যা সন্তানের জন্ম হলো। তার দ্বিতীয় সন্তানটি ছিল প্রথম সন্তানের চেয়েও অনেক সুন্দর। এই কারণে মেয়েটি তার সন্তানকে কারো সামনে আনত না, কারণ কারো সামনে নিয়ে গেলে যদি নজর লেগে যায়। সে একজন কন্যাকে হারিয়েছে, তাই সে দ্বিতীয় কন্যাকে আর হারাতে চায় না। কিন্তু যখন এই বাচ্চার বয়স 2 বছর, তখন সেই ফকির আবারও আসে। চাকর যখন সেই ফকিরকে সাদগা দিতে যাবে, তখন চাকর ফকিরকে চিনে ফেলল আর দৌড়ে ভেতরে এসে বলল, সেই ফকির আবার এসেছে। এবার মেয়েটির সন্দেহ হয়, তার এই দ্বিতীয় কন্যা ঠিক আছে তো, সে মারা যায়নি তো। ভয়ে ভয়ে সে তার কন্যার কাছে এলো এবং দেখতে পেল তার বাচ্চা আরামে ঘুমাচ্ছে। তখন সে একটি শান্তির নিঃশ্বাস ফেলে। তারপর মেয়েটি তার চাকরকে বলে, ফকিরকে খেতে দাও। এবারও সেই ফকির বলে, মালকিনের উপর কালো জাদু করা হয়েছে, এই ঘরে কোনো সন্তান বাঁচবে না। তোমরা আমার কথা কেন মানছ না?
তোমার মালকিনকে বলো চিকিৎসা করাতে, না হলে তার একটি সন্তানও থাকবে না। প্রথমে গুরুত্ব না দিলেও এবার সে মেয়েটি ঘাবড়ে যায় আর কান্না শুরু করে। সে খুব দ্রুত তার স্বামীকে খবর দেয়। তার স্বামী ঘোড়ায় চড়ে বাড়িতে আসে, কিন্তু বাড়িতে আসার পরেই সেই ঘোড়াটি খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। ঠিক তার ঘরের সামনেই ঘোড়াটি খুর দিয়ে একটি কবর খুঁড়তে শুরু করে। ঘোড়ার এমন অদ্ভুত আচরণ দেখে বাসার সবাই খুবই অবাক হয়ে যায়। ঘোড়া কেন এমন একটি কবর খুঁড়ল? এর ঠিক 3 দিন পরেই সেই বাচ্চা মেয়েটি খেলতে খেলতে কবরের কাছে যায়। কেউ তাকে ঠেকানোর আগেই বাচ্চাটি কবরে পড়ে যায়। বাচ্চাটিকে যখন কবর থেকে তোলা হলো, ততক্ষণে বাচ্চাটির মৃত্যু হয়ে গেছে। এই ঘটনার পরে সেই মেয়েটি বুঝতে পারল ওই ফকিরের কথাই ঠিক ছিল। এবার মেয়েটি কিছু আমল শুরু করে এবং সেই আমলের গুণে এবং মহান আল্লাহ তাআলার রহমতে তার আরও একটি কন্যার জন্ম হলো। এরপর থেকে মেয়েটি এবং তার ঘরের সবাই নতুন বাচ্চাটিকে সবসময় নজরে রাখত, যেন এই কন্যার কিছু না হয়ে যায়। কিন্তু সবাই যে ভয় পাচ্ছিল, ঠিক সেটিই ঘটে গেল। একদিন মেয়েটি তার বাচ্চাটিকে নিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক এই সময়ে একটি চিল এসে এই বাচ্চাটিকে ছো মেরে নিয়ে যায়। মেয়েটি অবাক হয়ে দেখল তার বাচ্চাটিকে সেই চিল আকাশে উড়িয়ে নিয়ে নিচে ফেলে দিল। মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটিও মারা গেল। মা বাবা বুক ফাটিয়ে চিৎকার করে কাঁদছিল এবং তারা বলতে লাগলো, আমাদের কন্যাদেরকে এইভাবে কে মেরে ফেলছে? আমাদের শত্রু কে হতে পারে? সেই মেয়েটি শুধু মহান আল্লাহ তাআলার কাছে কান্না করত আর সিজদা করত। তার চোখের সামনে তার 3 সন্তানের মৃত্যুর পরেও সে মহান আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত, কান্না করত, সিজদা করত আর বলতো, ইয়া মহান আল্লাহ তাআলা, আপনার কি ইচ্ছে, আপনার কি উদ্দেশ্য আমি জানি না। কে আমাদের শত্রু, কে আমাদের ক্ষতি চায় আমি জানি না। মাঝে মধ্যেই সেই ফকির আসতো আর বলতো কালো জাদু করা হয়েছে, কিন্তু কে করেছে এই ব্যাপারে কিছুই বলতো না। এমনিতেই মেয়েটির স্বামী তার উপর খুব নারাজ ছিল, কিন্তু শুধুমাত্র সন্তানের টানে, তাও সে তার বিবির কাছে আসতো। কিন্তু পরপর 3 সন্তানের মৃত্যুর পর সে তার বিবিকে আরও তাচ্ছিল্য করতে শুরু করে। এর সঙ্গে ঘরের লোকেরাও বলতে লাগলো, এই মেয়ের অবশ্যই কোনো সমস্যা রয়েছে, সে অভিশপ্ত, এই কারণে তার কোনো সন্তান বেঁচে থাকে না। তার স্বামী আরেকটি বিয়ে করার চিন্তাও করছিল। এরই মধ্যেই সেই ফকির আবারও আসে এবং চিৎকার করে বলে, কেউ কি আছে যে এই ফকিরকে কিছু খাবার দেবে? চাকর দরজা খুলে দেখে সেই ফকির দাঁড়িয়ে আছে। মেয়েটি যখন ফকির আসার খবর পেল, তখন সে দৌড়ে আসলো আর কান্না করতে করতে ফকিরকে বলল, এবার আপনি কাকে নিয়ে যাবেন? আপনি যখনই আসেন আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যান। আমার তো আপনাকে দেওয়ার মতো আর কিছুই নেই, আমার কোল খালি, আমার কোনো সন্তান নেই। এই বলেই সে কান্না করতে থাকে। তখন ফকির বলে, আম্মাজান, আপনি যদি আমাকে বিশ্বাস করেন তবে আমাকে আপনার ঘরে আসতে দিন, আমাকে খাস করে আপনার কাজের জন্যই পাঠানো হয়েছে। মেয়েটি বিশ্বাস করে সেই ফকিরকে ঘরে নিয়ে আসে। ফকির পুরো ঘরে একবার চক্কর দিয়ে একটি জায়গায় বসে পড়ে আর পানি খেতে চায়। চাকর একটি বাসনে পানি নিয়ে আসে। ফকির অনেক দীর্ঘ সময় দোয়া এবং তাসবিহ পড়তে থাকে, জিকির করতে থাকে। এরপর বলে, দেখুন তো আম্মাজান, এই বাসনে আপনি কি দেখতে পাচ্ছেন? যখনই মেয়েটি সেই বাসনে তাকায়, সে দেখে সেখানে একটি কালো সাপ বসে রয়েছে। সে চিৎকার করে পেছনে চলে যায়। তখন ফকির বলে, আম্মাজান, আপনি নিজের চোখেই দেখতে পেলেন আপনার উপর কালো জাদু করা হয়েছে, আর এই জাদু দিয়েই আপনার গর্ভে একটি কালো সাপ বসিয়ে দেওয়া হয়েছে, যে আপনার প্রতিটি সন্তানের মৃত্যুর কারণ। তখন মেয়েটি বলে, কিন্তু আমার বাচ্চা তো সহি সালামতে দুনিয়াতে আসে। তখন ফকির বলে, এটা সত্য, কিন্তু আপনি যখনই সুখী হন আপনার সেই সুখকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়। আপনার সন্তানের হত্যাকারী আর কেউ না, এই সাপ। আর আপনাকে একটি কথা বলবো, এই আমল আর কেউ নয়, একজন হিন্দু করেছে। এই এলাকায় অনেক হিন্দু বসবাস করে। এরই মাঝে কেউ তোমার পেছনে পড়ে রয়েছে, যে তোমাকে বিয়ের আগেই দেখেছিল আর তোমাকে দেখে তোমার জন্য দেওয়ানা হয়ে গিয়েছিল, কিন্তু বিয়ের পরে সে খুব কষ্ট পায় আর সে একজন কালো জাদুর আমলকারীর কাছে গিয়ে একটি মন্ত্র শেখে। আর সে জঙ্গলে গিয়ে টানা 40 দিন এই আমল করে এবং তুমি এবং তোমার স্বামীর উপর কালো জাদু করে। এই কারণেই আপনার যে স্বামী আপনাকে অনেক বেশি ভালোবাসতো, সেই স্বামী আপনাকে ঘৃণা করতে শুরু করেছে। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? তখন মেয়েটি বলে, আমি এখন কি করব? তখন ফকির বলে, আপনি এবং আপনার স্বামীর উপর ওই ব্যক্তি এত ভয়ানক কালো জাদু করেছে যে আপনি কখনোই সন্তানের সুখ পাবেন না।
তবে আপনি যদি সন্তানের মুখ দেখতে চান তবে আপনাকে খুব একটি কঠিন কাজের মধ্য দিয়ে যেতে হবে। তখন মেয়েটি বলে, আমি সকল ধরনের মুশকিলের সামনে দাঁড়াতে তৈরি, কিন্তু এই বাজে জাদুকে এখান থেকে সরাতেই হবে। ফকির বলে, ভেবে দেখুন, কাজটি কিন্তু অত্যন্ত কঠিন। মেয়েটি বলে, আমি প্রস্তুত। ফকির বলে, সন্তানকে বাঁচাতে আপনাকে এই সাপের জন্ম দিতে হবে, এতে আপনার পরবর্তী সন্তান নিরাপদ হবে। মেয়েটি প্রথমে ঘাবড়ে যায়, কিন্তু পরে সে চিন্তা করে, আর যাই হোক, আমি সকল মুশকিলের সামনে দাঁড়াতে তৈরি। আমার রবের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে, তাই সে এই কাজটি করতে রাজি হয়ে যায়। তখন ফকির বলে, তোমাকে যে কোনোভাবে হোক এই সাপকে বোঝাতে হবে তুমি এই সাপকে সন্তানের মতো ভালোবাসো, তুমি তাকে দুনিয়ার আলো দেখাতে চাও, আর তখন সে তোমার কথা শুনবে। আর তোমাকে এই কাজটি করতে হবে নিয়মিত। তুমি তোমার পেটে হাত দিয়ে নিয়মিত বলবে, তুমি তার মা, এই সাপ তোমার সন্তান, তুমি তাকে খুব ভালোবাসো। এরপর তোমার গর্ভ থেকে কোনো মানুষ নয়, একটি সাপের জন্ম নেবে, কিন্তু এতে তুমি ভয় পাবে না। এরপর মেয়েটি সমস্ত নির্দেশনা মেনে একটি মৃত সাপকে জন্ম দিল এবং একই সঙ্গে মহান আল্লাহ তাআলার অসীম কুদরতে একটি জীবন্ত পুত্র সন্তানের জন্ম দিল। কিন্তু এই ছেলেটির রং ছিল নীল বর্ণের, আর জন্মের পরপরই ছেলেটি মারা যায়। একজন মা তাকে 3 কন্যার পরে এক পুত্রকেও হারাতে হয়। এই ঘটনার 1 বছর পর মহান আল্লাহ তাআলা তাকে আরও একটি পুত্র সন্তান দেন, আর এই জাদুর প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর একদিন সেই ফকির আবারও আসলো। সেই মেয়েটি দৌড়ে সেই ফকিরের কাছে আসলো এবং বলল, বাবা, কি হয়েছে? কোনো খারাপ সংবাদ আছে? আল্লাহর রহমতে আমার একটি পুত্র সন্তান হয়েছে, আর সে সহি সালামতি আছে। আমি প্রতিদিন তার দীর্ঘায়ু কামনা করি। তখন সেই ফকির বলে, এবার আমি আপনাকে কোনো খারাপ সংবাদ দিতে আসিনি, বরং ভালো সংবাদ দিতে এসেছি। সেই হিন্দু আবারও জঙ্গলে বসে কালো জাদু করার চেষ্টা করছিল। তখন একটি কালো সাপ তাকে ছোবল দেয়, আর সে মারা যায়। মহান আল্লাহ তাআলা আপনাকে রহমত করুক, আপনার শত্রু শেষ হয়ে গিয়েছে। আর এইভাবেই মহান আল্লাহ তাআলার অসীম রহমতে সেই মেয়েটি তার পুত্র সন্তানকে নিয়ে সুখের জীবন কাটাতে থাকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।